খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ 4 দিনে আসমান সৃষ্টি করছেন আর ভূমণ্ডল সৃষ্টি করছেন 2 দিনে। তো আল্লাহ তাআলা এই 6টা দিন শাওয়াল মাসের থেকে শুরু করছিলেন, শাওয়ালের 6 দিন। এই জন্য শাওয়াল মাসের 6 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে আল্লাহর যত সৃষ্টি, আসমান জমিন সৃষ্টির পর থেকে নিয়ে আসমান জমিন ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আল্লাহর যত মাখলুক পৃথিবীতে আসছে, পৃথিবীর বাইরে আসমানের মধ্যে আল্লাহর যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের সমস্ত আমলের সমপরিমাণ সওয়াব এই 6 দিন রাখলে আল্লাহ তাআলা দান করেন। সাধারণ ব্যাপার না এটা। এবং শুধু সওয়াবই দেন না, আল্লাহ তাআলা এই পরিমাণ গুনাহ যদি থাকে আল্লাহ গুনাহ মাফ করেন এবং জান্নাতের মধ্যে আল্লাহ তাদের এই প্রমোশন দিতে থাকে। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফের মধ্যে তিনি বেশ কয়েক বছর একাধারে ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন যে ঠিক দুপুর বেলা প্রত্যেক দিন মক্কা শরীফের একজন অজ্ঞাত পরিচয়, রজুল বলছে কিতাবে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আসতেন, তাওয়াফ করতেন এবং আমাকে সালাম দিতেন এবং চলে যেতেন নামাজ পড়া। তো প্রত্যেক দিনই জুহুরের আগে এসে তাওয়াফ করতেন, জুহুরের নামাজ পড়তেন, তারপরে যাওয়ার সময় হযরত সুফিয়ান সাউরিকে সালাম দিতেন। তো এইভাবে একজনের সাথে আরেকজনের দেখা দেখি হতে হতে হৃদয়ের মধ্যে একটা ভালোবাসা জন্মাইছে। কিছুদিন পরে লোকটি অসুস্থ হলো এবং হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে লোক পাঠাইলেন। জানতেন তিনি অনেক বড় বুজুর্গ মুহাদ্দিস ছিলেন। সিহাহ সিত্তার এমন কোনো কিতাব নাই যে কিতাবে সুফিয়ান সাউরির কোনো রিওয়ায়াত নাই। তো হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠাইছেন। উনি গেলেন, বললেন যে ভাই, আমি যদি মারা যাই তাহলে আপনি দয়া করে আমার গোসল দিবেন এবং আমাকে গোসল দেওয়ার পরে কাফনটা আপনি পরাইয়া দিয়েন, আপনি আমার জানাজা পড়াইবেন, আর আমার জীবনের শেষ অনুরোধ, আপনি আমার লাশটা নিয়ে কবরে নামবেন। আমাকে দাফন করার পরে আল্লাহর রস্তে যখন আমাকে মুনকার নাকির সওয়াল করবে, তা আপনি কবরের উপরে থেকে আমাকে তালকিন দিবেন, কালিমা শরীফের তালকিন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আর ওই রাত্রিটা দয়া করে আপনি আমাকে একা গুরুস্থানে ফালাইয়া রেখেন না।